এই ঘরগুলো সব আশার আলী, ঘর তো একটাই, ঘর তো দুটো না, কিন্তু ঘরের সাথে হুজুরাখানা, ঘটনা তো সব হুজুরাখানা, ঘরের ভিতর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুবই অসুস্থ ছিল, তখন ওনার স্ত্রী ময়মনার ঘরে ছিলেন। উনি বললেন সাহাবাদের, আমাকে তোমরা আয়সা রাদিয়াল্লাহু কাছে নিয়ে যাও। আয়সা রাদিয়াল্লাহু ঘরে এটা, এই হুজরাখানা ওনাখানা, ওই যে দেখালাম না ওখানে হুজরাখানা, এই হুজরাখানা উনি থাকতেন। উনি খুবই অসুস্থ হয়ে গেলেন। তখন সাহাবাদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলে কবর দেবো কোথায়? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, নবী রাসূলরা মারা গেলে কবর কোথায় দেওয়া হয়? উনি বলছিলেন, যে সিটে তারা শুয়ে থাকে সেই সিটের নিচেই কবর দেওয়া। সেই হিসেবে ওনাকে এখানে কবরের ব্যবস্থা করা। এই কবরের দায়িত্বে কয়জন সাহাবা ছিল? 5 জন সাহাবা ছিল। 2 জন আনসার সাহাবা, 3 জন হলো ওনার নিজের লোক। নিজের বলতে কে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে ওয়াই ফজল বিন আব্বাস আর কসম বিন আব্বাস। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে নামানো হলো, কসম বিন আব্বাসও কবরে শুয়ে বললেন। উনি বললেন, রাসূলকে এখানে রেখে আমি দুনিয়ায় চলতে পারবো না, আমাকে তোমরা কবর দাও। মহব্বত, দেখেন কি মহব্বত তাদের। তাকে তখন বুঝের মাধ্যমে হতো, জোর করে হোক তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে কবর দেওয়া হলো। সেই কসম বিন আব্বাসের কবর আছে রাশিয়ায় সমরকন্দে। উনি ধর্ম প্রচারে যায়, ওখানে মারা যান, ওখানে ওনাকে কবর দেওয়া হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখেন এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যখন তখন আয়েশা রাদিয়াল্লাহু এখানে থাকতেন। এই যে যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এখানে কবর দেওয়া হলো, তখন উনি বললেন, রাসূল আমার স্বামী, আবু বকর সিদ্দিক আমার বাবা, ওমর বিন খাত্তাব আমার কেউ না, পর্দার ব্যবস্থা করে। মারা গেছে দেখেন, তাও পর্দা। মেয়েদের পর্দা কত জরুরি, তখন পর্দার ব্যবস্থা করা। এর আগ পর্যন্ত ইয়া ছিল না, এর আগে পর্দা ছিল কিন্তু একটু হালকা, কিন্তু ওই সময় থেকে একেবারে জরুরি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে থেকে এসে একটা হাদিস বলছেন, 5টা কাজ যদি মেয়েরা ঠিক রাখতে পারে জান্নাতে যাবে। সে 5 জনের মধ্যে কি? নামাজ, রোজা, স্বামীর হুকুম, ইজ্জতের হেফাজত, পর্দা। পাইলেন তাহলে?